হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 14 পৃষ্ঠা নং 172 ভিডিও পাঠ নং 17 করব। আজকে আমরা 4 দাগের থেকে করব। নিচের প্রত্যেকটি চিত্রে কতগুলো নাম দেওয়া সরল রেখাংশ আছে সেগুলো আমাদের লিখতে হবে। এখানে 1 নাম্বার বা ক নাম্বার ছবি হলো এ বি সি ডি, একটি ট্রাপিজিয়াম। এই ছবিটির নাম হচ্ছে ট্রাপিজিয়াম। এই যে জ্যামিতিক চিত্রটা দেখছি, এই জ্যামিতিক চিত্রটার নাম দেব ট্রাপিজিয়াম। তাহলে এখানে সরল রেখাংশগুলো লিখতে হবে। তাই লিখব পাশের ছবিতে, যেহেতু ক নাম্বার তাই নাম্বারিংটা দিয়ে দিই পাশে। পাশের ছবিতে মোট কতগুলো রেখাংশ দেখো, 1 2 3 4 5। তাহলে লিখব 5টি রেখাংশ আছে, সরল রেখাংশ আছে। সরল রেখাংশ আছে, যথা সেই রেখাংশগুলোর নাম কি? প্রথমটা হচ্ছে এ বি, অর্থাৎ এই রেখাংশটির কথা বলছি, এ বি। এ থেকে ডি, তাহলে এডি। এ বি এডি কমা, এবার বি থেকে সি, অর্থাৎ এই রেখাংশ বিসি। আবার বি থেকে ডি, বিডি কমা, সি থেকে ডি, সিডি। এরপর খ নাম্বার জ্যামিতিক চিত্র। যেহেতু 3টা বাহু, তাই এটির নাম হবে ত্রিভুজ। তাহলে পাশের ছবিতে মোট 1 2 3 3টি সরল রেখাংশ আছে। যথা একটা হচ্ছে এ বি, বি থেকে সি বিসি, আর একটা হচ্ছে এসি। এরপরে জ্যামিতিক চিত্র। এখানে 1 2 3 4 5 6, এটার নাম দেব ষড়ভুজ। এই জ্যামিতিক চিত্রটির নাম হবে ষড়ভুজ, যেহেতু 6টি বাহু, 1 2 3 4 5 6। পরবর্তীতে জানবে কোনটা ষড়ভুজ, কোনটা ত্রিভুজ, কোনটা ট্রাপিজিয়াম, কোনটা সমদ্বিবাহু ত্রিভুজ। পাশের ছবিতে
মোট 1 2 3 4 5 6 6টি সরল রেখাংশ আছে। যথা AB, এরপর BC, তারপর CD, তারপর DE, EF, তারপরে AF। এটা AF লিখতে পারি, নতুবা FA লিখতে পারি। 1 2 3 4 5 6। তাহলে এখান থেকে কি শিখলাম? শিখন সামর্থ্য, সরলরেখা, সরলরেখাংশ, রশ্মি ও প্রান্তবিন্দু সম্পর্কে ধারণা গঠন। পাঠ 14 1 থেকে 17টি ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম। এরপর পরবর্তী পাঠ পাঠ 15 করব।